আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব এক সাহাবীর গল্প। এক সাহাবী যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ইমানের উপর অটল থাকতে হয়। তিনি আর কেউ নন, আফ্রিকান মহান সাহাবী, ইসলামিক ইতিহাসের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার সেই দিনগুলো ছিল খুবই কঠিন। যখন মানুষ একে একে ইসলামের আলো গ্রহণ করছিল, তখন কুরাইশরা তাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাতে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একজন হাবশী দাস। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করল, তখন তার মালিক উমাইরা ইবনে খালাফ ভয়ঙ্কর রেগে গিয়ে তাকে প্রচণ্ড কষ্ট দিতে শুরু করলো। তাকে রোদে পুড়ে ওঠা গরম বালির উপর শুয়ে বুকের ওপর বিশাল গরম পাথর চাপিয়ে দিয়ে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিতেন না। তিনি শুধু বলতেন, আহাদ আহাদ আহাদ, এর অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। তিনি কোনোদিনও ঈমান থেকে পিছু হাঁটেননি। তার সেই দৃশ্য ঈমানের কারণে মক্কার মানুষ অবাক হয়ে যেত। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। তার সেই আহ্বান, আহাদ আহাদ, আজও আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্টই আমাদের ঈমান থেকে সরাতে পারবে না। যদি আমরা সত্যিকারের ঈমানদার হই, আসুন আমরা সবাই তার মতোই ঈমানের ওপর অটল থাকার অঙ্গীকার করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।